আবার পেঁচি দিল, সব দিল। যাই হোক, আমি কিছু খাই নাই, মানে আমার খাওয়ার নিষেধ। এখন আমার সুগার এখনো কন্ট্রোলে আসেনি, এই জন্য আমি এক পিস শসা একটু গালে দিলাম। মানে কিছু বাড়িতে না থাকলেও এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি, আদর্শ কি ব্যবহার, আমি সেটা পরে আসি আপনাদের কাছে। তো যাই হোক, মানুষ মানুষের বাড়ি গেলে কিছু না থাকলে একটু ঠান্ডা পানি দিলে আল্লাহ নবী খুশি হবে, এবং এটাই অতিথিয়তা করা হবে, অতিথিয়তা। তো যাই হোক, প্রিয় নবী গেছেন আল্লাহর বাড়ি, বন্ধুর বাড়ি গেছেন। তো অতিথিয়তা করানোর জন্য 3 রকম জিনিস দেওয়া হয়েছিল। একটা হলো মধু, একটা হলো জান্নাতি মদ, আর একটা হলো জান্নাতি দুধ। কি বললাম? দুধ। আমরা দুধ খুব একটা খেতে চাই না, কিন্তু দুধের ভিতরে অনেক ভিটামিন প্রোটিন আছে, যেটা হসপিটালে মুমূর্ষু রোগীরও পান করানো হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি মধু পছন্দ করেননি, জান্নাতি মদও পছন্দ করেননি, তিনি একটু দুধ পছন্দ করেছিলেন। দুধ, প্রিয় নবী একটু দুধ পান করেছিলেন। তাই দুধ পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, আপনি মধু পান করলেন না, জান্নাতি শরাব পান করলেন না, দুধই যখন আপনার পছন্দ হলো, দুধের ভিতরে আমি 2টি নেয়ামত দান করে দিলাম। জোরে বলে একটু সুবহানাল্লাহ। 2টি নেয়ামতের একটি হলো দুধ পান করলে ক্ষুধাও মিটবে, দুধ পান করলে আবার পিপাসা থেকেও নিবৃত্তি পাবে, পিপাসা লাগবে না এবং ক্ষুধাও লাগবে না, দুধে 2টি কাজ হবে। যাই হোক, সেখান থেকে আল্লাহর সাথে কথোপকথন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জান্নাত দেখতে আসলেন, তখন তাকে এই নহরের পানি দেখানো হয়েছিল, যে নহরটার কথা আমি পূর্বে বলছিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। রে হাবিব, আপনি দুঃখ পাবেন না, ব্যথা নেবেন না, কারণ মক্কার মানুষ আপনাকে লেজ কাটা বেরিয়ে বলছে, মক্কার মানুষ আপনাকে গালি দিচ্ছে। এমনি তো আবল তাবল ভাষায় গালি দেয়, আবার তারা আপনার নামে নতুন একটা অপবাদ দিচ্ছে। সে অপবাদটা হলো আপনার বংশ নসল শূন্য, তাই লেজ কাটা বেরিয়ে বলছে আপনাকে, মানে আপনার ছেলে নাই। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পুত্র সন্তান 4টি দিয়েছিলেন, এবং কন্যা সন্তানও 4টি দান করেছিলেন। মেয়ে ছিল 4টি, আমরা কম বেশি জানি। কারো নাম জয়নাব, কারো নাম রোকায়া, কারো নাম উম্মে কুলসুম, কারো নাম ফাতেমা। এই 4টি মেয়ে যেমন ছিল, নবীজির 4টি পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। তো 4 আর 4 8টি হয়। 8টির ভিতরে 7টি হযরতে মা খাদিজার নসল থেকে জন্ম নিয়েছিল। হযরতে মা খাদিজাতুল কুবরা, যিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তার নসল থেকে, তার পেট থেকে 7টি সন্তান জন্ম নিয়েছিল। ইব্রাহিম নামের একটি ছেলে ছিল, সেটা অন্য বিবির নসল থেকে হয়েছিল। আর এই 7টি সন্তান মা খাদিজার নসল থেকে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মেয়ে 4টি শৈশবকাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াতে বেঁচে ছিল, কিন্তু 4টি ছেলে সব বাল্যকালে, শৈশবকালে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 8 মাস, এইরকম বয়স প্রাপ্ত হয়েই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখছেন, একটাও ছেলে পৃথিবীতে বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকেনি বা বেঁচে থাকার সুযোগ পাননি। তার কারণ হলো ভবিষ্যতে নবীর নামে অপবাদ উঠবে, বিশ্ব নবীর নামে অপবাদ মানুষেরা দেবে। মুহাম্মদের বংশ নসলের অমুক ছেলেটা মদ খেয়ে নাউজুবিল্লাহ রাস্তায় পড়ে আছে, সুদের ব্যবসা করে, সিনেমায় যায়, যাত্রায় যায়, ব্যভিচারী করে। বংশ নসল যদি জারি থাকে, ছেলের বংশ নসল, তাহলে পরবর্তীতে ছেলেরা খারাপ হতে পারে। এই খারাপ হলে নবীর নামে অপবাদ রটবে। এইজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে অপবাদ থেকে মুক্ত করার জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নসল ছেলেদের বাল্যকালে ইন্তেকাল করিয়ে দিয়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ, যাতে কেউ কোনোদিন বলতে না পারে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নসলে অমুক ছেলে, অমুক ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে এই রকম খারাপ কাজে লিপ্ত হয়েছে। যেমন আমাদের বংশ নসলে এমন ঘটে, কি ঘটে না? ঘটে না? যত বড় নামি দামি আলেম আমি হই, যত বড় পীর সাহেব হই, যত বড় সুফি হই, যত বড় মুফাসসির হই, বংশ নসল চলতে চলতে পরবর্তীতে দেখবেন খারাপ একজন না একজন হয়।
কি ঠিক বললাম না ভুল বললাম? পরবর্তী বংশ নসল চলতে চলতে একজন না একজন খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে তার বাপের নামে, দাদার নামে, পদ্দাদার নামে অমুক লোকটা ভালো ছিল, কিন্তু তার বংশ নসলে দেখো ওই একটা ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আসে, নাউজুবিল্লাহ, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, শরীয়তের কাজ করে না। আর এরকম কাজ যদি না করে বদনাম হবে না সুনাম হবে? কি হবে? বদনাম হবে। আল্লাহ পাক বিশ্ব নবীর গায়ে কোনো কাদা মাখাননি, বিশ্ব নবীর গায়ে কোনো রকম দোষ লাগাননি। এই জন্য তার বংশ নসল ছেলেদের আল্লাহ পৃথিবী থেকে বিদায় করিয়ে দিয়েছিলেন। মেয়ে চারটে দুনিয়ায় হায়াতে বেঁচে ছিল, অন্য পুরুষের সঙ্গে তাদের বিয়ে হয়েছে। আর বিয়ে হওয়ার কারণে বংশ নসলে যদি কোনো খারাপ হয়, মেয়ের নামে আর অপরাধ হয় না অমুকের ছেলে খারাপ করেছে, অমুকের ছেলে এই করেছে সেই করেছে। মানে যার সঙ্গে মিলনের পরে সন্তান হয়, ওই সন্তানগুলোর নাম কিন্তু তার বাবার নামে, দাদার নামে হয়। মেয়েদের নামে খুব একটা বদনাম হয় না, কারণ জন্ম দেওয়া পিতা যিনি তারই নামে বদনাম হয়। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলকে মক্কার মানুষ বলতো মুহাম্মদ। তুমি যতই দিনের দাওয়াত দাও, কলেমার কথা বলো, ইসলামের কথা তুমি বলো, তুমি মারা গেলে তো সব দুনিয়া থেকে মুছে যাবে। কারণ যারা তোমার এই দিনের কাজ, শরীয়তের কাজ, ইসলামের কাজ করবে তারা তো কেউ বেঁচে নেই, ছেলেরা তো কেউ বেঁচে নেই। তুই মারা যাওয়ার পরে ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে, কারণ তোমার বংশ নসলের ছেলেরা তো দিনের কাজ কেউ করতে পারছে না, আর করার সুযোগ পাচ্ছে না। এক এক করে সব শৈশবকালে, বাল্যকালে মারা গেছে। মুহাম্মদ, এই জন্য তুমি হলে লেস কাটা। আমাদের দেশে দেখবেন ছেলে না থাকলে তারে কি বলে? কথা বলে হাটখুড়ো। আর ছেলে মেয়ে না থাকলে কি বলে? ছেলেও নেই মেয়েও নেই, এরে বলে নিবংশ, মানে বংশ নসল কিচ্ছু নেই, একাকী চলে গেল, সব শেষ হয়ে গেল, তার বংশ নসল কিছু নাই। যাদের ছেলে মেয়ে কিচ্ছু নাই এদের বলা হয় নিবংশে। আর ছেলে যদি না থাকে, মেয়ে থাকে, তবু তারে বলা হয় কি? হাটখুড়ো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা হাটখুড়ো বলে গালি দিত। আর সৌদি আরবের ভাষায় মুহাম্মদ রাসূলুল্লাহকে লেস কাটা বলা হতো। কি বলা হতো? লেস কাটা। রসুলের ছেলে নাই, মেয়ে আছে বটে, কিন্তু মেয়েরা তো বিবাহিত হয়ে অন্য পুরুষের ঘর সংসার করতে যাবে। 12, 14, 16 বছর বয়সে বাবার ঘরে তো থাকবে না, চলে যাবে বিয়ের পরে অন্য জায়গায়, 2-10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, 200 মাইল দূরে, সেখানে যে ঘর সংসার করবে। মুহাম্মদের মক্কায় তো দিনের কাজ করার সুযোগ তাদের হবে না। এই জন্য লেস কাটা বলে বলে প্রিয় নবীকে গালি দিত। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনি দুঃখ পাবেন না মক্কাবাসীদের এই কথায়, আপনি ব্যথা নেবেন না। আমি আপনার জন্য কাউসার দান করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাউসার মানে উত্তম পানি, যে পানি এক পেয়ালা পান করলে 4 কাপ থেকে 4 কাপ, এই 4 কাপকে আমরা পেয়ালা বলি বা কাপ বলি। এরকম 4 কাপের মধ্যে 1 পেয়ালা পানি আমি আপনার জন্য দান করেছি, একটা নহর, খাল। আচ্ছা, খালে পানি কম থাকে না বেশি থাকে? লম্বা খাল। বিশ্ব নবীকে সেই লম্বা খাল দেখানো হলো জান্নাত পরিদর্শনের সময়। নবীজি জান্নাত পরিদর্শন করলেন। জিবরিল বলেন, ইয়া আখি রুহুল আমিন, আমার ফেরেশতা ভাই জিবরিল আমিন, এটা আমি কিসের নহর দেখছি? কিসের নহর? জিবরিল বললেন, এর নাম হলো কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, এটা হলো কাউসার নামক নহর। নবী বললেন, এই কাউসার নামক নহরের কাজ কি, এর ক্রিয়া কি? জিবরিল আমিন বললেন, এই নহরের পানি 1 পেয়ালা যে লোককে পান করবে 70,000 বছর তার আর পিপাসা লাগবে না, পানি খাওয়ার দরকার হবে না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, এই নহরের পানিতে যদি কোনো ব্যক্তি নেমে একবার ডুব দিয়ে ঠেলে ওঠে,
150-200 বছর বয়স হয়েছে কোনো বুড়ি, এখন তো আর অত বয়স কোনো মেয়ে ছেলে পায় না। তো মাঝে মাঝে খবরের কাগজে দেখা যায় 107 বছর বয়স মেয়ে ছেলে বেঁচে আছে, 110 বছর বয়স মেয়ে ছেলে বেঁচে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, ও দেশের মানুষেরা একটু বেশি হায়াত পায়। আমাদের ভারতবর্ষেও অনেক মেয়েরা 100 বছরের বেশি হায়াতে বেঁচে আছে, এরকম তথ্য পাওয়া যায়। কিন্তু বিদেশিদের বয়স একটু বেশি হয়, কারণ তারা একটু তাৎপর্যপূর্ণভাবে চলে। তো 150-200 বছর বয়সের কোনো বুড়ি পৃথিবীতে যদি হায়াতে বেঁচে থাকে, এইরকম বুড়ি মেয়ে ছেলে মারা গেছে, আল্লাহ যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় তাকে কিন্তু হাসরের মাঠে কবর থেকে উঠাবে। কেউ 50 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে, কেউ 80-82 বছর বয়সে মারা গেলে যেমন শরীর নিয়ে মারা যাবে কবর থেকে ঠিক তেমন উঠাবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এটা পারবে কি? পারবে বলে মনে হয়? আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদের এমন একজন প্রভু, এমন একজন স্রষ্টা, যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো বিষয়ে আমি ইচ্ছা প্রকাশ করি যে যেমন ছিল তেমন তুলবো, যেমন কবরে গেছে তেমন উঠাবো, আল্লাহ পারবে বলে মনে হয়? আল্লাহ বলছেন শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে রাত লাগে না, দিন লাগে না, সময় লাগে না, শুধু বলি হ, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ যখনই বলবেন হ, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। এখন যে অবস্থায় মানুষ মারা যাবে সেই অবস্থায় হাসরের মাঠে উঠবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। ওই অবস্থায় হিসাব নিকাশ করে যার পাপের আমল বেশি, আল্লাহ তাকে লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কোরআন বলছে ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জোরে একটু চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা কবর থেকে যখন উঠে হাসরের মাঠে দৌড়াবে, হাসর হবে পৃথিবীর মাঝখান জায়গায়। এই তাম পৃথিবী 228টা দেশ নিয়ে পৃথিবী, এই 228টা দেশের মাঝখান হলো পৃথিবীর মাঝখান হলো মক্কা মুকাররমা। বিজ্ঞানীরা এত উন্নত হওয়া সত্ত্বেও হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে, পৃথিবীর হাজার হাজার মাইল দূরে কোনো অচেনা অজানা জিনিস মানুষেরা ঘরে বসে বসে দেখাচ্ছে। এত উন্নত। আকাশে কি আছে? চন্দ্র আছে, সূর্য আছে, মঙ্গল গ্রহ, এ গ্রহ, সে গ্রহ। পৃথিবীর মানুষ জমিনে বসে বসে তা দেখার সুযোগ পেয়েছে, কিন্তু বিজ্ঞানের এখন একটা জায়গায় সাকসেসফুল হতে পারেনি, উত্তীর্ণ হতে পারেনি। ভূগোল বইতে, ইতিহাসে কোনো বইতে এখনো বিজ্ঞানীরা লিখতে পারেনি পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা। আছে কোনো ভূগোল বইতে? আছে কোনো ইতিহাসে? আছে কোনো লেখকের লেখনীতে ধরা পড়েছে যে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা? জাপান আছে, জার্মান আছে, ইংল্যান্ড আছে, হল্যান্ড আছে, পোল্যান্ড আছে, ইতালি আছে, ব্রাজিল আছে, এভাবে বুলগেরিয়া আছে, পৃথিবীতে সৌদি আরব আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, পারস্য আছে, তুরস্ক আছে, যত দেশ পৃথিবীতে আছে, আমাদের ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, এভাবে যত দেশ পৃথিবীতে আছে, কোন দেশের কোন জায়গায় পৃথিবীর মাঝখান এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা এই তথ্যটা দিতে পারেনি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিরক্ষর মূর্খ ছিলেন, এই জন্য অনেক জ্ঞানী বিজ্ঞানীরা দার্শনিকরা বলছে মুহাম্মদ একটা মূর্খ মানুষ, সে কি তথ্য দেবে? আর মূর্খ মানুষের তথ্য আমাদের পক্ষে মানা যাবে না। তাই মূর্খ মানুষ একটা তথ্য দিয়েছেন 1450 বছর আগে। এই মূর্খের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন স্কুল কলেজ আমি পড়ি নাই বলে আমারে তোমরা মূর্খ বলিও না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে
আমার অধ্যাপক করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই এবং ভবিষ্যৎ প্রজন্মেও হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলে পড়ি নাই বলে আমার মূর্খ বলিও না, খাতা কলম দিলে লিখতে পারতাম না বলে আমারে তোমরা নিরক্ষর মূর্খ বলিও না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যে সেরা জ্ঞানী, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে, বিংশ শতাব্দী পেরিয়ে গেছে, একবিংশ শতাব্দীর যুগও পর্যন্ত বিজ্ঞানীরা এইখানে মাথা নত করতে বাধ্য হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে গেছেন, আমার মক্কা মুকাররমার কাবা বাইতুল্লাহটা হলো পৃথিবীর মাঝখান। মানুষ শুধু মানুষের ভুল ধরার জন্য ব্যস্ত, মানুষের ভুল ধরে নতুন তথ্য দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো উচ্চ শিক্ষিত জ্ঞানী নবীজির এই কথাটার ভুল ধরে এখনো পর্যন্ত ইতিহাসের তথ্য লিখতে পারেনি, ভূগোল বইতে তথ্য লিখতে পারেনি। মোহাম্মদের তথ্যটা 1500 বছর আগে ভুল ছিল। আমরা নতুন যন্ত্রপাতি, মেশিন বানিয়ে সেই তথ্যটা সঠিক হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছি। আমরা বলছি জাপানের দেশের অমুক জায়গা, জার্মানের দেশের অমুক জায়গা, আমেরিকার দেশের অমুক জায়গা, ইংল্যান্ডের দেশের অমুক জায়গা, এটাই হলো পৃথিবীর মাঝখান। এটা এখনো পর্যন্ত বলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর কোরআনে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে, 3,44,740টির মতো হরফ বর্ণমালা আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষরে পরিবর্তন কেউ ঘটাতে পারবে না, একটা তথ্য কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। এবং নবীজির জবানে হাদিস শরীফ যাকে বলা হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, কুরতুবী থেকে শুরু করে আমার ভাইরা মুয়াত্তা মালিক থেকে শুরু করে ইবনে হাব্বান, যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবের একটা তথ্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ভুল প্রমাণ করতে পারবে না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, 1450 বছর আগে কম বেশি তিনি বর্ণনা করে গেছেন, আমার মাতৃভূমির এই কাবা বাইতুল্লাহ 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু, 33 ফুট লম্বা, 33 ফুট আর 33 ফুট উঁচু। এই যে চারকোনা বিশিষ্ট ঘর, আমাদের দেশের দুতলা বিল্ডিং যতটা উঁচু হয় ঠিক ততটা উঁচু একতলা একটা ঘর। এই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। নবী বললেন এটা হলো মাঝখান। দুনিয়ার কোনো মানুষ তথ্য দিয়ে আমার এই তথ্যটা মিথ্যা প্রমাণ করতে 1500 বছর পারেনি এবং কিয়ামত যতদিন না পর্যন্ত না হবে ততদিন নবীর এই কথাটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারেনি এবং পারবে না। জোরে বলুন আমিন। বিশ্ব নবী এটা বুঝলেন কি করে যে কাবা শরীফ পৃথিবীর মাঝখান জায়গা নির্ণয় করতে গেলে তো একটু উপরে উঠতে হয়, উপরে না উঠলে কিন্তু মাঝখান জায়গা নির্ণয় করা যায় না। পয়গম্বর বলছেন আমি এমন এক জায়গায় উপরে উঠেছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ সে জায়গায় যেতে পারবে না। সেটার নাম হলো আরশ মুআল্লাহ। কি নাম বললাম? আরশ মুআল্লাহ। সেটা কোথায়? আমরা ওই যে নীল আকাশ দেখি, বিজ্ঞানে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। পৃথিবীর বিজ্ঞানীরা যার জ্ঞান মগজে ঢোকেনি তারা আকাশ সম্পর্কে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন আমার জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত বাইতুল মুকাদ্দাস থেকে উত্তর গগন যখন ভ্রমণ করলাম, চলতে 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 প্রথম আকাশের দরজায় গেলাম। আকাশের আবার দরজা রয়েছে যেটা মানুষের মগজে এখনো পর্যন্ত সে তথ্য আসেনি। দরজা যে দরজার সঙ্গে কথোপকথন করে নবীজি উপরে উঠলেন, দরজা খুলে উপরে গেলেন।
বিশ্বনবী বলছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু। খুব ভালো করে বোঝেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তারপর আবার আরেকটা আকাশ, তার নাম দ্বিতীয় আসমান। সাবআ সামাওয়াতিন তিবাকান কোরআনে সূরা বাকারায় এসেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি সাতটি। কটি? সাতটি আকাশ। এক একটা আকাশের এক এক রকম কালার রং রয়েছে। কোনটার রং সবুজ, কোনটার রং নীল, কোনটার রং হলুদ, কোনটার রং লাল, কোনটার রং এইভাবে রূপর বরণ, কোনটার রং সোনার বরণ। এইভাবে বিভিন্ন আকাশের বিভিন্ন কালার আল্লাহ বানিয়েছেন, তাফসীরের ভিতরে এসেছে। তো এক একটা ফাঁকা, এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তারপরে যে আবার একটা আকাশ, সে আকাশ ততটা পুরু, যতটা ফাঁকা ততটা পুরু, তার উপরে আবার ওই রকম ফাঁকা, তারপর আবার একটা আকাশ। আল্লাহর পয়গম্বর বলছেন চতুর্থ আকাশে যেয়ে দেখে সূর্য সেখানে সেট করা রয়েছে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আমরা তো দেখি প্রথম আকাশের নিচে সূর্য, দেখি না? দেখি না? আমরা দেখি যে সূর্য চলছে, ওটা প্রথম আকাশের নিচে, উপরে নীল আকাশ, সূর্য তলায়। আর নবী বলছেন আমি চতুর্থ আকাশে যেয়ে দেখি চতুর্থ আকাশের গায়ে সূর্য সেট করা রয়েছে। নিচে তিনটে, উপরে তিনটে, 4 নম্বর হলো আকাশ। এই 4 নম্বর আকাশে নিচে 3টে আকাশ, উপরে 3টে আকাশ, 4 নম্বর আকাশে সূর্য সেট করা রয়েছে। ওখান থেকে আবার 3টে আকাশ রয়েছে। তারপরে যে সিদরাতুল মুনতাহা বলে একটি জায়গা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, মানে পৃথিবীর শেষ, আকাশের শেষ। এই জায়গার নাম হলো ইন্তিহা, শেষ। তারপরে বহু দূর ফাঁকা। আল্লাহর পয়গম্বর বলছেন আমি রফরফ নামক একটা গাড়ি পেলাম সপ্তম আসমানের উপরে উঠে। সেখানে আর বোরাক চলেনি, বোরাক সেখানে যেতে পারবে না এই ফাঁকার উপরে। সেখানে আল্লাহর তরফ থেকে একটা গাড়ি এসেছে, এই গাড়িটার নাম হলো রফরফ। রফরফ গাড়িতে যখন উঠলাম, গাড়ি উপরে উঠতে শুরু করে দিল। বহু দূর চলার পরে একটা জায়গা, সে জায়গাটার নাম হলো আরশ কুরসি। কি নাম? আরশ কুরসি। সেখানে আল্লাহ অধিষ্ঠিত আছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। 4খানা পায়া বিশিষ্ট একটা চেয়ার, ইংরেজিতে তাহলে চেয়ার বলে, বাংলায় তারে কেদারা বলে, আরবিতে বলা হয়েছে কুরসি। সেই কুরসির কাছাকাছি পয়গম্বর পৌঁছে গেলেন। আল্লাহ ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ জানালেন। প্রিয় নবী কুরসি থেকে নেমে, আর আল্লাহ আরশ কুরসির একটা এরিয়া ঘর আছে, ঘর মনে করুন, বোঝার জন্য বলছি। সেই ঘরের দরজায় প্রিয় নবী গেলেন। আল্লাহ বললেন উদখুল বাবাকা, দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকুন। আমি যেখানে পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, যেখান থেকে তামাম বিশ্ব আমি নিয়ন্ত্রণ করে থাকি, এইখানে আপনি আসেন, যেখান থেকে তামাম পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করে থাকি। পয়গম্বর পায়ের দোকানের জুতো ছিল, এই জুতো দোকানা খুলে আল্লাহর আরশের এরিয়ার ভিতরে ঢুকতে গেলেন। আচ্ছা, আমরা মসজিদে যখন যাই বাড়ি থেকে খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই? কি ভাই? মসজিদে যখন বাড়ি থেকে যাই খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই? কথা বলে, জুতো পায়ে দিয়ে যাই। আচ্ছা, জুতো পায়ে দিয়ে মসজিদের দরজার মুখে যেয়ে জুতো খুলে রেখে ভিতরে ঢুকি না জুতো পায়ে দিয়ে ঢুকি? কি করি আমরা? জুতো খুলে রেখে মসজিদে ঢুকে, কারণ মসজিদ মোজাইক করা, ঝাড়ঝুট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে জুতো পায়ে দিয়ে গেলে মানুষ তারে পাগল বলবে না ভালো বলবে? কি বলবে? তোর মতো পাগল আর দুনিয়ায় দুটো নেই। তুই জুতো পায়ে দিয়ে বাড়ি থেকে এসেছিস, জুতোর তলায় কত ধুলোবালি মেখেছে, কত নোংরা টোংরাও লাগতে পারে, রাস্তায় থাকে। আর সেই জুতো নিয়ে ভিতরে এসেছিস যেখানে মানুষ কপাল দেবে, সেজদা করবে,
যেখানে হাত লাগাবে নাক দেবে, আর সেখানে তুই জুতো পাই দিয়ে এসেছিস, ধুলো মাখাচ্ছিস। এই জন্য প্রিয় নবী, আরশ কুরসির মতো দামি জায়গা আর আছে পৃথিবীতে? যেখানে আল্লাহ পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। এর মতো দামি জায়গা তো হতে পারে না, বেহেশতের থেকেও দামি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। নবী পায়ের জুতো দোকানে খুলে আরশ কুরসির মর্যাদা সম্মান রক্ষার জন্য আমরা যেমন মসজিদের মর্যাদা সম্মান রক্ষা করি, রক্ষার জন্য জুতো দোকানে খুলে ভিতরে ঢুকতে গেলেন। আল্লাহ অনুমতি দিয়েছে, ওয়েলকাম, স্বাগতম, খোশামদীদ, আপনি ভিতরে আসুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো খুলে যেই ঢুকতে গেলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলেন, লা তাদখুল ইয়া আইয়ুহান নবী, আপনি ওই অবস্থায় আমার আরশ কুরসির ভিতরে ঢুকবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কি ভুল করলাম তা তো আমি বুঝতে পারলাম না। সেই পৃথিবীর জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়া নামাজ। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর আমার পিছনে ইক্তেদা করলো। আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এসে আমার পিছনে ইক্তেদা করলো। সেখান থেকে জিবরিল আমিন মারফত আমি বুরাকে চেপে সপ্তম আসমান পাড়ি দিলাম। তারপরে সিদরাতুল মুনতাহায় এসে আবার গাড়ি পাল্টালাম, রফরানো গাড়ি নিয়ে আপনার আরশ কুরসিতে আসলাম, শুধু উপরে উঠলাম। আরশ কুরসির দরজায় এসে আপনি ওয়েলকাম, স্বাগতম জানালেন, আমারে ঢুকতে বললেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, খবরাখবর নিলেন, আমারে ভিতরে ঢুকতে বললেন। আমি ভিতরে ঢুকতে গেলাম, দোষ ত্রুটি কি করলাম কিছুই তো বুঝলাম না। ঢুকতে বলে আবার কেন নিষেধ করলেন, লা তাদখুল, ভিতরে ঢুকবেন না। আল্লাহ কিসে কি হলো বুঝলাম না। আর আল্লাহ বলছেন, হাবিবি একটা অঘটন ঘটে গেছে, একটা অঘটন ঘটে গেছে। নবী বলছেন, আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কি অঘটন ঘটেছে, কারণ আপনি আলেমুল গায়েব, কাজুল কুজ্জাত, আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ জ্ঞানী, আপনার জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞানের তো তুলনা হবে না। আল্লাহ কি অঘটন ঘটলো আমি তো বুঝলাম না। আল্লাহ বলেন, হাবিব ওই যে জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন, জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন। নবী বলছেন, তা জুতো পাই দিয়ে আপনার আরশের ভিতরে ঢুকবো, এটাও তো একটা সম্মানহানির ব্যাপার। আল্লাহ বলেন, আপনি জানেন না এখান থেকে 3-3.5 বছর আগে, কম বেশি 4000 বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম। সে পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আমার জালালি কদরের পয়গম্বর ছিল, যে কোনো সমস্যায় পড়লে সরাসরি আমার সঙ্গে বাক্য লাভ করত। একটা জায়গায় এসে, এই জায়গাটির নাম হলো কোহে তুর, মাদায়েনের দেশে একটা পাহাড় আছে মাদায়েন। মুসা নবীর বসবাস ছিল মিশর, আর তার শ্বশুর বাড়ির দেশের নাম ছিল মাদায়েন। এই মাদায়েনের দেশে একটা পাহাড় ছিল, পাহাড়টির নাম হলো কোহে তুর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছে ভাই, আমার এই মহল্লায় আমি একটা প্রোগ্রাম করছি, সেখানে ওয়াজ করছি। আচ্ছা আচ্ছা, আগামী বছর? হ্যাঁ, আপনি কালকে সকালে ফোন করবেন, আমি একটা প্রোগ্রামে আছি এখন। হ্যাঁ, কথা বলছি, কাল সকালে ফোন করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনা, তোমার দেশেতে নিয়ে আমায় চলো না, তোমার দেশে নবীর মাজার
আমায় দেখাইয়া দাও না। নবীর মাজার দেখার তরে কাঁদি আমি দুবেলা, তোমার দেশে নবীর মাজার আমায় দেখাইয়া দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মিশর এবং মাদায়েন দুটো পাশাপাশি দেশ। মিশর হলো নবীর মাতৃভূমি আর মাদায়েন হলো নবীর শ্বশুর বাড়ি। যে দেশে একজন পয়গম্বর ছিল তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব নবীর মেয়ে, যার নাম ছিল হযরতে সফুরা। এই সফুরার নামনি মেয়েকে তার বড় মেয়ে মুসা নবী তাকে বিয়ে করে সংসার যাপন করেছিলেন। তো যাই হোক, শ্বশুর বাড়ির দেশে একটা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম ছিল কোহে তুর। শ্বশুর বাড়ি থেকে মুসা নবী স্ত্রীকে নিয়ে প্রথম যখন বাড়ি ফিরছেন, আর ওই পাহাড়ের উপরে মসজিদা দান করে মুসা নবীকে খুশি করেছিলেন। সেইখান থেকে মুসা নবীকে আল্লাহ বললেন, যখন কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মুসিবতে পড়বে, আমি আল্লাহ পাক আমার সঙ্গে যদি সমস্যার সমাধানের জন্য কথা বলতে চাও, তাহলে হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, কথা বলেন। হ্যাঁ কে? হ্যাঁ পরে ফোন করবেন, আমি ওয়াজ করছি। তো যখন কোনো সমস্যায় বিপদে পড়বে, আমি আল্লাহ আমার কাছে এই পাহাড়ের উপরে এসে কথোপকথন করবে। মুসা নবী সেইভাবে আমার সঙ্গে কথা বলতে আসতো। একদিন মুসা নবী আমারে বলল, আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আমার কলিজা ভেজে না। আল্লাহ বলেন কারণ? বলে তোমার সঙ্গে কথা বলি এমন, এখন যেমন টেলিফোনে কথা বলা হয়, মানুষ দেখতে পাওয়া যায় না, কিন্তু এখন বিজ্ঞান উন্নত, টেলিফোনে মানুষও দেখিয়ে দিচ্ছে। পূর্বে যখন টেলিফোন আবিষ্কার হয়েছিল তখন শুধু হাওয়ার মাধ্যম দিয়ে কথা শোনা যেত, চেহারা দেখা যেত না। বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে এখন চেহারা দেখিয়েও দিচ্ছে, কে কেমন কথা বলছে, ঠোঁট নাড়ি সব দেখা যাচ্ছে, হাসি তামাশা সব দেখা যাচ্ছে। কিন্তু মুসা নবী ৪৫০০ বছর পূর্বের মানুষ। তিনি বলেন, আল্লাহ কথা বলে কলিজা ভেজে না, তোমার চেহারা যদি একটু দেখতে পেতাম তাহলে কলিজা আমার ভিজে যেত। তুমি কেমন আল্লাহ? আল্লাহ বলেন, লান তারানি ইয়া মুসা, কথা বলে তুমি খুশি হও, সন্তুষ্ট হও, চেহারা দেখতে চেয়েও না। মুসা বলে, আল্লাহ তাহলে প্রেম কাটাব হয়ে যাবে, মোহাব্বত কাটাব হয়ে যাবে, এই কথা বলে আমি খুশি হতে পারছি না, তোমার চেহারা আমার দেখাতেই হবে। দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কাছে কোনো দাবি করে, প্রেম যদি খুব গাঢ়তর হয়, দাবি কবুল না করে পারে না। আবার প্রেমিকা প্রেমিকের কাছে যদি কোনো দাবি করে, দাবি যদি কবুল না করে, দাবি যদি বাস্তব রূপদান না করে, প্রেম গাঢ়তর হয় না। আল্লাহ পাক বললেন, তুমি আমারে দেখতেছো না। মুসা বললেন, তাহলে প্রেম কাটাব করব, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, না দেখা দিলে তুমি শুনবে না। মুসা নবী বলেন, লা ইয়া রব্বি, না দেখা দিলে শুনবো না, দেখা দিতে হবে। আল্লাহ বলেন, শোনো, তুমি আমারে দেখতে চাইছো, কিন্তু দেখলে তোমার ক্ষতি হবে। আমি যে নূরে তাজাল্লির প্রভু, এত উজ্জ্বল চেহারা, নূর আমার দেহে, এ দেখলে তোমার ক্ষতি হবে। মুসা বলেন, আমার ক্ষতি হোক, তাতে আপনার কোনো আপত্তি নেই, আপনার দেখা দিতে হবে। তবে কি ক্ষতি হবে আপনার দেখলে একটু বলতে হবে। আল্লাহ বলেন, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, এই জ্যোতি আলো তুমি দেখে সহ্য করতে পারবে না। আচ্ছা, সূর্য যখন উদয় হয়, আকাশে মেঘ টেঘ নেই, নীল আকাশ ফাঁকা দেখতে পাচ্ছি। সূর্য বেলা 10টার সময়, 11টার সময়, 12টার সময় আমাদের সূর্যের দিকে তাকাই, কত মিনিট তাকিয়ে থাকতে পারবো? কথা বলেন।
সূর্যের দিকে যদি একটানা তাকিয়ে থাকি কত মিনিট পারবো? ক মিনিট পারবো? 1 মিনিট, 2 মিনিট, খুব চেষ্টা করে হয়তো 5 মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখ ধাঁধা লেগে যাবে না? যাবে না? চোখে আর কিছু দেখা যাবে? আচ্ছা, সূর্য বানিয়েছেন যিনি, তার চেহারা লাইট জোর বেশি না কম? যিনি সূর্য বানিয়েছেন তার চেহারা লাইট কত কোটি কোটি গুণে উজ্জ্বল, সেটা তো আমরা ধারণা করলেই বুঝতে পারবো। সে আল্লাহ চেহারা নূরের জ্যোতি কত উজ্জ্বল, এ চোখ তা দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন তোমার চোখের যে পাওয়ার আছে, জ্যোতি আছে, ওই জ্যোতিতে আমার চেহারা লাইট দেখে সহ্য করতে পারবে না, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। মুসা বললেন আমার ক্ষতি হয় হোক আল্লাহ, ওটা আপনার দেখতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার চেহারা আমার দেখাতেই হবে। আল্লাহ ডেকে বললেন না, সর যখন হয়ে গেছো, না দেখলেই যখন শুনবে না আর কথা বলতে আসবে না, আমি আল্লাহ সেটা চাই না। ও পয়গম্বর, তো অমুক দিন তুমি এসো, ওই দিন আমার চেহারা তোমারে দেখিয়ে খুশি করব। পয়গম্বর দিনের দিন খুব সংক্ষেপ করে বলি, গোসল সারলেন, নতুন জামা কাপড় পরিধান করলেন, করে এবার বাড়ির কর্ত্রী যিনি হযরতে সফুরা শোয়েব নবীর কন্যা, তাকে ডেকে বলছেন ওগো আমি যে কাজে যাচ্ছি আল্লাহর কাছে একটু দোয়া করো, আমি যেন কাজে সাকসেসফুল হই, সফল হই। স্ত্রীর মন ভারী, মুখ ভারী, কারণ দেখবেন আমাদের ছেলেরা একদিন একেবারে মোজা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, জাঙ্গিয়া থেকে শুরু করে, গেঞ্জি থেকে শুরু করে, জামা টামা যা কিছু পরিধান করে সব নতুন। দিনটা কবে কি বলতে পারবেন? একেবারে জুতো থেকে, মোজা থেকে, গেঞ্জি থেকে, জাঙ্গিয়া থেকে, পায়জামা থেকে, জামা থেকে শুরু করে পকেটের রুমাল পর্যন্ত সব নতুন। আলহামদুলিল্লাহ, এই পোশাক পরিধান করে ছেলেরা যেদিন বিয়ে করতে যায়, নতুন দুলহিনকে আনতে যায়, কোনো পুরনো কাপড় কি থাকে? থাকে? যত গরিব মানুষ হোক, কম দামের হোক, নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে যায়। মুসা নবী সেই দিন কিন্তু নতুন পোশাক পরিধান করেছিলেন, আর স্ত্রী ওই নতুন পোশাক দেখে আমাদের মেয়েরা খুশি হবে না অখুশি হবে? যদি স্বামী আসকান পরিধান করে, মাথায় পাগড়ি দেয়, নতুন পায়জামা পাঞ্জাবি পরিধান করে যদি বাড়ি থেকে রওনা দেয়, স্ত্রীরা খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। কারণ আমি সেবা যত্ন করছি তাতে উনি খুশি না। এত সেবা করি, যত্ন করি, রান্না করি, জামা কাপড় পরিষ্কার করি, যা বলে তাই শুনি, তবু খুশি না। আবার কারে বিয়ে করতে যাচ্ছে বাড়িতে আনবে বলে, ঠিক না ভুল? আবার বিয়ে করতে যাচ্ছে বাড়িতে নিয়ে আসবে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কিন্তু কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ? স্বামীর ভাগ। সব জিনিসের ভাগ মেয়েরা দেবে, দ্বিধা দ্বন্দ্ব করবে না, কিন্তু স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। আমার স্বামীর পাশে অন্য একটা মেয়ে এসে শয়ন করুক, অন্য একটা মেয়ে এসে বিশ্রাম করুক, শুয়ে থাক, এটা কিন্তু মেয়েরা কোনোদিন জীবনে চাইবে না। এই জন্য স্ত্রী বলছেন আপনার পোশাক পরিচ্ছদ আমার মন ভার করে দিয়েছে, আপনি দোয়া চাচ্ছেন, যে কাজে যাচ্ছেন ওই কাজে সফল হবেন, আমিও দোয়া করব না। মুসা নবী বললেন কেন, কি হয়েছে? বলে ওই যে পোশাক পরে যাচ্ছেন, কোন একটা মেয়েকে আবার বিয়ে করে স্ত্রী বানিয়ে ঘরে আনবেন, সংসারে আমার সঙ্গে অশান্তি হবে। হযরত সারা ইব্রাহিম নবীর বিবি হাজরাকে বিয়ে করার কারণে খুশি হতে পারেননি, অখুশি হয়েছিলেন, বিয়ে করার জন্য দোয়া করতেও চাইনি হাজরাকে বিয়ে করার জন্য। মুসা নবীর স্ত্রীও তাই দোয়া করতে চাইল না। মুসা নবী বললেন তুমি যে ধারণা করছো ধারণাটা সঠিক না, ওই ধারণাটা সঠিক না।
আসলে আমি যে নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করেছি, আল্লাহ কি সাথে সজ্জিত হয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন আমার তো জানা নাই। এই জন্য একটু নতুন পোশাক পরেছি, বিয়ের পোশাক, যাতে যেন আল্লাহ অখুশি না হয়, ফেরেশতারা অখুশি না হয়। আল্লাহ তো একা দেখা দেবেন, নিশ্চয় ফেরেশতারাও সেখানে থাকবে, আমার যাতে খারাপ না বলে। এই জন্য আমি একটু ভালো পোশাক পরেছি। ও স্ত্রী, এতে তুমি ধারণা করি না কোনো মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ চেহারা থেকে কলিজা ঠান্ডা করব। শুধু টেলিফোনে কথা বলি তাতে আমার কলিজা ঠান্ডা হয় না। অনেক দিন বলে বলে দাবি করে করে আল্লাহ নিম রাজি হয়েছে। আজকের আমার সঙ্গে দেখা দেবে বলে ওয়াদা করেছে। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, যে ওয়াদা করে সেটা পূরণ করে। আমরা কত ওয়াদা করি কিন্তু বাস্তবে রূপদান করি না, পূরণ করি না। তাই আজকে নতুন পোশাক পরে যাচ্ছি, দোয়া করো আল্লাহর সঙ্গে যেন আমার দিদার হয়, দেখা হয়। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, ওটাই যদি বাস্তব হয় আল্লাহর সঙ্গে দেখা করবেন বলে নতুন পোশাক পরে যাচ্ছে। আমি কাজে বাধা দেব না, মুখ ভার করব না। তো আমার একটা প্রস্তাব আছে, আমি দোয়া করব, তখন আমার প্রস্তাবটা যদি পূর্ণ হয়। আমার ভাইরা, হযরত মুসা নবী আলাইহিস সালাম স্ত্রীকে ডেকে বললেন, কি তোমার দাবি, তাড়াতাড়ি বলো, সময় পেরিয়ে যাচ্ছে। আর তুর পাহাড়ে আমার বাড়ি থেকে যেতে অনেকটা দূর। আমি মিশরের অধিবাসী, আর পাহাড় হলো মাদানের দেশে। আমার যেতে অনেকটা সময় লাগবে, লেট হয়ে যাবে। সময় পেরিয়ে গেলে হয়তো আল্লাহ নাও আসতে পারে, তাড়াতাড়ি বলো। স্ত্রী বলেন, আমি খুব তাড়াতাড়ি বলছি এবং আমি ব্যবস্থা করব। সেটা হলো, আপনি একা দেখতে যাবেন আল্লাহকে, আমি সংসারে সব কাজকর্ম করি, যখন যা বলেন শুনি, কোনদিন কথার খেলাপ করি না। আপনি একা আল্লাহর দেখে খুশি হবেন, আর আমি দেখতে পাবো না, ওটা হবে না। আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এই দাবি তুমি মনে মনে ঠিক করে রেখেছ, তা তো আমার জানা নাই। তবে শোনো, যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও। একটু গোসল করবো, পোশাক পরিচ্ছদ পাল্টাবো, নতুন শাড়িরা আছে পরিধান করবো, একটু সময় লাগবে। মুসা নবী বললেন, বিবি রে, তুমি যে এই দাবি রাখবে তা তোমার জানা ছিল না, আর তুমি আমার সঙ্গে গেলে আল্লাহ হয়তো নাও আসতে পারে। কারণ যেদিন আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে সেদিন আমার স্ত্রী আসবে, এটা তো আমি বলিনি। এখন নতুন করে তোমারে যদি নিয়ে যাই, আল্লাহ তো নাও আসতে পারে, এই জন্য আজকে নিয়ে যাওয়া যাবে না। তো অন্য কোনো দিন যদি আল্লাহ আবার দেখা দেয়, তোমারে সেদিন নিয়ে যাব। আজকের কথার খেলাপ করে তোমারে নিয়ে যাওয়া যাবে না। স্ত্রী সবুরা ডেকে বলেন, প্রাণের স্বামী, সেটাও একটা যুক্তির কথা, ওটাও একটা যুক্তির কথা। আপনার সঙ্গে যেদিন আল্লাহর সঙ্গে কথা হয়েছে সেদিন তো আমি যাব, এটা আমি বলিনি, আর আপনি আমার আল্লাহরে দেখিয়ে দেবেন সেটাও আপনি বলেননি। তাহলে আজকের আমি আর যাব না, আপনি একাজে আল্লাহরে দেখে আসেন, কলিজা ঠান্ডা করে আসেন। তবে আমার একটা প্রস্তাব, 2 নম্বরের প্রস্তাব আছে। মুসা নবী বলেন, মা সালাকি ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি 2 নম্বর প্রস্তাব কি? বল, প্রস্তাব হলো, যে চোখ দিয়ে আল্লাহরে দেখে আসবেন, ওই চোখ দুনিয়ার কাউকে দেখালে হবে না। আল্লাহ দেখা চোখ যেন আমি প্রথম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, তাতে অসুবিধা নাই, আমি যে চোখ দিয়ে আল্লাহ দেখবো তুর পাহাড়ে যাই, ওই চোখ তোমারে ছাড়া আর কারো দেখাবো না, প্রথমেই তোমারে দেখাবো। এবার স্ত্রী বলেন, তাহলে দোয়া করছি আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূর্ণ করেন। সংক্ষেপ কথা, হযরতে মুসা আলাইহিস সালাম স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে রওনা দিলেন। তুর পাহাড়ের কিনারায় যখন গেলেন, আল্লাহ বলেন, মুসা কুম ইয়া মুসা, ও মুসা তুমি ওইখানে দাঁড়াও। মুসা নবী বললেন, আল্লাহ এখনো তো পাহাড়ে উঠি নাই। আল্লাহ বলেন, পাহাড়ে ওঠার আগে, আমারে দেখার আগে তোমার পায়ের জুতো দুখানা তুমি খুলে এসো। ওই জুতো পরা অবস্থায় আসলে কিন্তু আমার চেহারা দেখতে পাবে না,
কারণ জুতো পরিধান করে থাকলে মন একটু গরম গরম থাকে, পাওয়ার একটু মর্যাদা একটু বেশি বেশি থাকে। জুতো খুলে এসো, পাহাড়ের কিনারায় নিচে জুতো খুলে এসো। মুসা নবী জুতো খুলে চলে গেলেন। যে যখন জায়গায় গেলেন যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়, মুসা বললেন রব্বে আরিনি, আল্লাহ জুতো খুলতে বললেন, খুলে আসলাম, খালি পায়ে আসলাম। এবার আপনি আমার দেখা দিন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করি। আল্লাহ বলেন ফেরেশতারা, প্রথম আকাশ থেকে পৃথিবী জমিন মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগাও 70,000। কটা? 70,000 পর্দা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে লাগাও। পর্দার তলায় থাকবে মুসা, আর 70,000 পর্দার উপরে থাকবো আমি আল্লাহ। আমার চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দেব, 70,000 পর্দা ভেদ করে যে লাইট যাবে। আর দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, আর ওধারে যদি একটা লাইট জ্বালানো হয়, এধারে লাইটের আলো কি খুব বেশি আসবে? দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, পর্দার ওধারে যদি একটা টর্চ লাইট মারা হয়, এধারে কিন্তু ততটা লাইট আসবে না যতটা খালি জায়গায় আসে। আল্লাহ বলেন পর্দা লাগাও 70,000। 70,000 পর্দা লাগানো হলো। আল্লাহ পর্দার উপর থেকে নিজের চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দিলেন। 70,000 পর্দা ভেদ করে যে লাইট আসলো মুসা নবীর চোখে, লাইট দেখে মুসা নবী বেশ হয়ে যায়, পিছনে চিৎপটাক হয়ে পড়ে গেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইটের এত তীক্ষ্ণ জোর, এত তীক্ষ্ণ জ্যোতি মুসা নবীর চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধা লেগে গেল, অন্ধকার দেখতে শুরু করলো। লাইটের জ্যোতিতে মুসা নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। তাফসীরের কিতাব এসেছে 4 দিন 4 রাত পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে ওই পাহাড়ের উপরে পড়েছিল। 4 দিন 4 রাত জ্যোতির কারণে বেহুশ হয়ে মুসা নবী পড়েছিল। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন ফেরেশতারা, আর পয়গম্বর আমার চেহারার লাইট দেখে বেহুশ হয়ে পড়ে রয়েছে। 4 দিন 4 রাত পেরিয়ে গেল, এখনো হুঁশ ফেরে না। ও ফেরেশতারা মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও, আমার পয়গম্বর একটু হুঁশ ফেরাও। স্ত্রীও বাড়ির দুশ্চিন্তায় পড়েছে। সেই যে স্বামী গেল আল্লাহর চেহারা দেখতে, আর বাড়ি ফেরে না। নতুন বিয়ে করে কি শ্বশুর বাড়ি রয়ে গেল নাকি? নতুন স্ত্রী প্রেমে মহব্বতে ভালোবাসা, আর বাড়ি ফেরার কথা মনে নেই। কি যে ঘটনা ঘটলো তোর পাহাড়ে, তাও তো খবর আসলো না। স্ত্রী বড় দুশ্চিন্তায় পড়েছে, আর পয়গম্বরের হুঁশ ফেরাও, মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও। ফেরেশতারা দায়িত্ব নিয়ে ডানা মেলেছে আজম পাঠ করে তোর পাহাড়ের উপরে চলে আসলেন। এসে মুসা নবীর মাথায় পানি ঢালতে লাগলো, পাখার হাওয়া দিতে লাগলো। এই হাওয়া দিয়ে পানি দিয়ে পয়গম্বরকে যখন হুঁশ ফেরালেন, পয়গম্বর হুঁশ ফিরে ঠেলে উঠে বসলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মা তারা, ইয়া মুসা ইবনে ইমরান, কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। বলে আল্লাহরে কেমন দেখলে? বলে আল্লাহরে দেখেছি, একটা লাইট এসে চোখে লেগেছে, চোখ ধাঁধা লেগে গেছে। বলে তাহলে দেখলে কি? বলে ওই লাইট দেখেছি, ওই আমার আল্লাহ দেখেছি, এতেই আমি খুশি। আমার ভাইরা, পায়ে জুতো থাকার কারণে আল্লাহ পাক মুসা নবীর চেহারা দেখাতে চাই না। তোর পাহাড়ের কিনারায় জুতো খুলে আসতে বললেন, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন তুমি জুতো পরে এসো। কারণ তুমি জুতো খুলে যদি আসো, তাহলে মুসা নবীর মর্যাদা তোমার মর্যাদার সমান হয়ে যাবে। মুসা নবী জুতো খুলে এসে আমার চেহারা দেখেছে, আর তুমি জুতো খুলে এসে আমার চেহারা দেখলে দুইজন পয়গম্বরের মর্যাদার সমান হবে। আমি চাই না আপনার মর্যাদার সঙ্গে কোন নবীর মর্যাদার সমান হোক। চিল্লাই বলুন একটা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের কত দাম, কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছেন। সব নবীর উম্মতের হাসরের মাঠে তারা সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। আর আমরা কবর থেকে হাসরের ময়দানে গেলে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ করে প্রথমে জান্নাতে ঢুকিয়ে দেবেন।
আমরা যত সময় জান্নাতে না যাব অন্য নবীর উম্মতদের হিসাব নিকাশ হবে না। সূর্যের রৌদ্র আমাদের যাতে বেশি সহ্য করতে না হয়, তার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি করে আমাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব এই জন্য আপনারে বলছে আপনি জুতো খুলে আসবেন না, জুতো পরে আসুন, যাতে আপনার মর্যাদা জুতো অবস্থায় বেশি হয়। সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জুতো পরিধান করে গেলেন, আল্লাহ নবীজিকে সামনে বসালেন। সেই যে নীল আসমানের এই পৃথিবী কত দূর, নবী বলছেন দ্রুতগামী একটা ঘোড়া যদি লেজ তুলে ছোটে 500 বছর একটানা যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়ায় না, পেশাবের জন্য দাঁড়ায় না, পায়খানার জন্য দাঁড়ায় না, একটানা যদি ছোটে ঘুমানোর জন্য দাঁড়ায় না, একটানা ছুটলে যত পথ যাবে দুনিয়া জমিন থেকে নীল আসমানের দূরত্ব ততটা। আরে এতটা দূরত্বে 70,000 পর্দা লাগিয়ে আল্লাহ ওপার থেকে চেহারা লাইট দিলেন, এপারে মুসা নবী ধাঁধা লেগে 14 লেগে বেহুশ হয়ে পড়ে গেল। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সামনে বসালেন। আল্লাহ বলেন ইজলিসি আইয়ুহান নবী, আমার সামনে আপনি বসুন। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, বিভিন্ন তফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন একটা ধনুক গোল করলে যতটা দূরত্ব হয়, ধনুক যাতে তিল লাগিয়ে ওই আদিবাসীরা ছড়িয়ে শিয়াল মারে, বন বিড়াল মারে, বেজি মারে, আদিবাসী যারা যা পায় তাই ধরে ধরে খায়, ওরা দেখবেন তীর ধনুক নিয়ে আসে এলাকায়, এসে তিল লাগিয়ে ধনুকে ছড়ে। ও ধনুকের 2 মাথার দূরত্বটা দুমড়িয়ে তলাটা যতটা দূরত্ব হয় দড়ি বাঁধা, এতটা দূরত্বে পয়গম্বর এবং আল্লাহ সামনাসামনি বসে কথোপকথন করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কথোপকথনের পর আল্লাহ নবী দুধ পান করলেন, সেখানে কথাবার্তা শেষ হলো, 50 ওয়াক্ত নামাজ দিলেন, 6 মাস রোজা দিলেন। মুসা নবীর কথা মোতাবেক কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা ফরজ হলো। তারপরে জান্নাত পরিদর্শন করতে গেলেন। জান্নাত পরিদর্শন করে ওই কাউসারের পানি বিশ্ব নবীকে দেখানো হলো, পান করানো হয়নি। বলে এটা পান করাবো পরে, যখন কিয়ামতের মাঠে আপনার উম্মতেরা আসবে তাদের এই পানি 1 পেয়ালা পান করালে 70,000 বছর আর পিপাসা লাগবে না, 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে কষ্ট পাবে না। ও হাবিব আপনাকে লেসকাটা বেরিয়ে বলে যারা মক্কার মানুষ গালি দিচ্ছে, আপনি তাদের বলে দিন আপনার জন্য কাউসার নিহিত করেছে, এই কাউসারের পানি যারা পান করবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না। আর যারা বলছে আপনি লেসকাটা বেরিয়ে আপনার সন্তানে আপনার ধর্ম দুনিয়া জারি থাকবে না, ওদের বলে দিন দুনিয়ার সমস্ত উম্মত হবে আপনার সন্তান, আর আপনি হবেন তাদের পিতা। আর ওদের ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। দুনিয়া যারা আপনজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন আছে, হাসরের মাঠে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না, যার সে একাকী দাঁড়িয়ে যাবে। আর তাম পৃথিবীর উম্মত এই আপনার কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, আপনাকে পয়গম্বর মেনে নেবে, সব আপনার সন্তান হিসাবে বিবেচিত হবে। আপনি তাদের সন্তান হিসাবে গর্ব করে তাদের জন্য জান্নাত হালাল বানাবেন। আর কোন নবীর আপনজন আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়াবে না, সব হবে তাদের শত্রু। কেউ কারো কাছে পরিচয় দেবে না, কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলের জন্য আমার আল্লাহর তরফ থেকে তোহবা বকশিশ। আর আমাদের জন্য তোহবা হলো নবী বলছেন আমি অতদিন পর্যন্ত আল্লাহ প্রথম আমার জান্নাত হালাল বানাবেন, হিসাব নিকাশের আগে প্রথম আমার জান্নাত হালাল বানাবেন, কিন্তু লা ইয়াদখুল জান্নাত, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে যাব না যত সময় পর্যন্ত আমার একটা উম্মত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আমি তাদের জান্নাতে ঢুকাবো, যখন কেউ থাকবে না হাসরের মাঠে সবাইকে জান্নাতে ঢুকিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি শেষে যাব জান্নাতে। আমার সন্তানেরা সব জান্নাত আগে চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উচ্চ রবে প্রাণ ভরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलम्मा तम्मा मिन हमलिही शहरन अला शुरल अक़वाल मरबिया तुअफिया बिल मदीनात शरीफते अबू अब्दुल्लाह व काना कदिस्तजबी अक़वालिही बुनियादिन मिन अत-ताइफत तिजारिया वमा कसहुम शहरन अला सकीमा युवानुना सुमा व शक़वा वलम्मा मर्रा मिन हमलिही अला रजति सतरशुल कमरिया वानल जमाने अयंजल अनु सदा हजरत मुहलैला मौलिदिही आसियातुल मरियम रदियल्लाहुमा फी नसत मिनल हदीरतिल कुसिया फकदल मकातु फलादतु सल्लल्लाहु अलैहि वसल्लम नूर यतलहु लौसना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम क्या है मोमिन उठो वक्त आखिरी ताजीम क़याम सकले दाड़िए जान या नबी तुले ना একটু কিয়া পড়া या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलामुन अलैका सलामुल्लाह अलैका या नबी सलाम नबी ना होए दुनिया ना होया फेरेस्ता खोदार होएसी उम्मत नबी आपनार तार तरे सालाम लाखों बार या नबी सलाम या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलामु या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नामे प्यारा आरश पर हक ने पुकारा आफ है सस्वरम बर हमारा लीजियो सलाम हमारा या नबी सलाम या रसूल सलामुन या हबीब सलाम सलामुल्लाह नबीजीर आबा अब्दुल्लाह रसूलुल्लाह अम्मा आमीना हबीबेर दुदुमा हलीमा दयाल नबीर रौजा ओई सोनार मदीना या नबी सलाम या रसूल सलामुन अलैका या हबीब सलाम सलामुल्लाह अलैका সকলে বসে পড়ুন বেজায় রব্বুল জন্য সালাম বরকে জিয়াদ নবী বারাকাতুহু প্রাণ ভরে পড়ুন বালাগাল আলা বিকামালিহি এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি ফেরেশতাদের মাধ্যম দিয়ে নবীদের কাছে পরিবেশিত হয়। চিল্লায়ে বলি একটু সুবহানাল্লাহ।
তাহলে নবীরা কবরে মরা না জিন্দা? জিন্দা। এবং তাদের জন্য রুজি আসে কোথা থেকে? খাবার আসে কোথা থেকে? আল্লাহর পবিত্র জান্নাত থেকে। নবীদের জন্য ফেরেশতারা রিজিক নিয়ে, রুজি নিয়ে, খাবার নিয়ে তাদের কবরে পরিবেশন করে। এখন আমরা পৃথিবীতে কিছু খেলে সেটা আবার বার করতে হয় না? হয় না? কথা বলতে হবে। কিছু খেলে সেটা বার করতে হয় না? হয় না? পানি যদি খাই সেটাও বার করতে হয়, মানে পেশাবের দ্বারা বেরিয়ে যায়, ঠিক কি না? আবার কোনো খাবার যদি খাই সেটা পায়খানার দ্বারা মলমূত্র বার করতে হয়। কিন্তু কবরে কোনো নবী আম্বিয়ারা পেশাব পায়খানা করে? পায়খানা করলে তো বাথরুম লাগবে, টয়লেট লাগবে। পেশাব করলে তো পেশাবের জায়গা লাগবে, যেখানে পেশাব করা হয়, ইউরিন যাকে বলা হয় ইংরেজি ভাষায়, সেখানে তো পেশাবের জায়গা করতে হয়। তো কারো কবর থেকে পেশাব পায়খানার গন্ধ বার হয়? হয় নাকি? কবরে যে রুজি রিজিক দেয়া হয়, সে রুজি রিজিকটা হলো আল্লাহর জান্নাতি রুজি বা রিজিক, জান্নাতি পানি, যাকে বলা হয়েছে আবে হায়াত, কাল কাউসার। কি বলা হয়েছে? কাল কাউসার, আবে হায়াত। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন, হাবিব আমি খুশি হয়ে কোন নবীর উম্মতের জন্য এটা আমি দান করি নাই, এটা কেবল আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি কাউসার দান করেছি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কাউসার এমন একটা পানি, এমন একটা নহর, এমন একটা খাল জান্নাতের ভিতরে বানানো আছে, দুধের মতো সাদা, মধুর থেকে মিষ্টি। আচ্ছা, দুধের থেকে আর সাদা কিছু আছে? দুধ তো লাল না কালো? দুধ সাদা। আচ্ছা, দুধের থেকে সাদা এবং মধুর থেকে মিষ্টি। পৃথিবীতে দেখবেন মৌসাকে ফুলের রস নিয়ে শোধন করে মৌপকারা যে মধু রেডি করে রাখে, ওর থেকে মিষ্টি আর কিছু আছে নাকি? ওর থেকে মিষ্টি আর কিছু নাই। যে মধুর ভিতরে 100-র উপরে রোগের ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই মধু হলো তীক্ষ্ণ মিষ্টি। বেশি খেলে আবার পানিতে গলা ডুবিয়ে থাকতে হয়, বেশি খেলে, কারণ দেহ ছালাপালা করে, জ্বালা হয়। তো মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, এই কাউসারের পানির কালার, রং এবং তার স্বাদ। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে জীবনের 53 বছর বয়স, রজব মাসের 26 তারিখের দিনগত রাত, এটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। কি বলা হয়েছে? লাইলাতুল মেরাজ। লাইলুন মানে হলো রাত, আর মেরাজ শব্দের বাংলা অর্থ হলো উদ্য গগন ভ্রমণ। আরাজা ইয়ারাজু মেরাজান শব্দের অর্থ হলো দুনিয়ায়, পৃথিবীতে মানুষ ঘোরাফেরা করে, ছোটাছুটি করে, এ দেশ থেকে সে দেশে যায়, কিন্তু পয়গম্বর উপরে উঠেছিলেন, শুধু উপরে উঠেছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে। সিরিয়ার প্যালেস্টাইনের জমিনে একটি ইবাদতের ঘর আছে, এই ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মানে হলো ঘর, মুকাদ্দাস শব্দের অর্থ হলো পবিত্র ঘর, যেটা তামাম পৃথিবীর পয়গম্বরদের কেবলা ছিল। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আমল ছাড়া যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে। আল্লাহর ইবাদত বন্দেগীর কথা পৃথিবীর মানুষের কাছে বলেছে। সব পয়গম্বরের কেবলা ছিল কিন্তু এই বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীরও কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমাদের পয়গম্বরও নামাজ আদায় করেছেন, সাহাবীরাও নামাজ আদায় করেছেন। কিন্তু প্রিয় নবীর মনের ভিতরে সাধ জাগতো, ইচ্ছা জাগতো, আমার কাবা শরীফ কেবলা হলে ভালো হতো, কাবা শরীফ কেবলা হলে ভালো হতো। আল্লাহ পাক নবীর মনের ভাব জানতে পেরে আসরের নামাজের সময় 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়েছেন, আর নামাজি হালাতে আর 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ পড়ার সময় কোনো মানুষ চলাফেরা করতে পারবে? কথা বলতে পারবে? এদিক থেকে ওদিকে ঘুরতে পারবে? কথা বলা? নামাজের সময় কিন্তু নিয়ত যখন করছি,
তখন কিন্তু তাহরিমা বুকে তাকবীর তাহরিমা বেঁধে যখন দাঁড়াচ্ছে, কথা বলা যাবে না, পা নাড়ানো যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো দিকে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, আপনার মনের ভিতরে যখন শখ হচ্ছে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব এবং আপনিও খুশি হবেন, তাহলে আপনি 2 রাকাত নামাজ হয়েছে আর 2 রাকাত আসরের ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ, ফরজ নামাজ আসরের ফরজ 4 রাকাত আর সুন্নত হলো 4 রাকাত, এই মোট 8 রাকাত। কিন্তু সুন্নত এটা হলো গায়ের মুআক্কাদা, এটা পড়লেও চলে না পড়লেও চলে। যারা একটু বেশি বেশি আমল করে তারা সুন্নত পড়ে, যারা বেশি বেশি আমল করে না তাদের সুন্নত পড়ার প্রয়োজন নেই। মানে এই গায়ের মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা পড়ার কোনো দরকার নেই। কিন্তু যেগুলো অরিজিনাল সুন্নত সেগুলো পড়তে হবে। যেমন জোহরের ফরজের আগে 4 রাকাত, এ সুন্নত পড়তে হবে, না পড়লে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে। তো যাই হোক, নবী 2 রাকাত পড়েছেন আর 2 রাকাত বাকি, 4 রাকাত ফরজ। তো 2 রাকাত হয়ে যাওয়ার পরে আল্লাহ আসমানি ফেরেশতা জিবরিল আমিন দ্বারা বিশ্ব নবীকে অবগত করালেন, আপনার যখন মনের শখ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া, আপনি ঘুরে যে বাকি 2 রাকাত পড়ে নেন। নবী নামাজি হালাতে থেকেই বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়লেন। ওইখান থেকে কিয়ামত অবধি নবীর সাহাবীরা, নবী পাক এবং তাবে তাবিঈন, এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে আর কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না এবং পড়বেও না, তারা সব কাবার দিকে ফিরে নামাজ পড়বে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বাইতুল মুকাদ্দাসে যেখানে 70,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, 70,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, এই বাইতুল মুকাদ্দাসের এরিয়া চাতোয়াল, সেইখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে উত্থাপিত হয়েছিলেন। সেটা হলো সিরিয়ার প্যালেস্টাইন জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি, ওইখান থেকে উদ্যোগার ভ্রমণ করেছিলেন। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যেয়ে আল্লাহর সঙ্গে দিদার করে ওখানে আল্লাহ পাক বিশ্ব নবীকে কিছু নাস্তা করিয়েছিলেন। নাস্তা মদ দেওয়া হয়েছিল, জান্নাতি মদ। তো দুনিয়ার পচা গলা জিনিস নয়, বিশ্ব নবীকে জান্নাতি মদ, যাকে আরবি ভাষায় বলা হয়েছে শারাবান তহুরা। কি নাম বলা হয়েছে? শারাবান তহুরা, পবিত্র মদ। শারাব শব্দের অর্থ হলো মদ, তবে জান্নাতি মদ এ খেলে মানুষ পান করলে পুরুষের দেহে এমন শক্তি ক্ষমতা বিদ্যমান হবে, পরস্পর 70টা নারীর সঙ্গে মেলামেশা করতে পারবে, তাদের ক্লান্তি কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পচা গলা মদ খেয়ে কাপড় চোপড় ছেড়ে 4 হাত পা লম্বা করে রাস্তার উপরে অনেকে পড়ে থাকে। যদি একটু বেশি মাত্রায় খেয়ে ফেলে তো আর বাড়ি পর্যন্ত পৌঁছায় না, রাস্তার উপরেই শুয়ে থাকে, গায়ে কাপড় আছে কি না সে তার খেয়াল থাকে না। কিন্তু জান্নাতি মদ, এতে আপনার শরীরের কোনো রকম ক্লান্তি আসবে না, বরং সতেজতা আসবে এবং কোন রকম পাগল পারা হবে না। এবং পৃথিবীর 70টা নারীর সঙ্গে মেলামেশা করতে গেলে যে ক্ষমতার দরকার, সেই ক্ষমতা জান্নাতি মদ পান করলে পাওয়া যাবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক মধু দান করেছিলেন প্রিয় নবীকে। কোনো বাড়িতে গেলে একটু আপ্যায়ন করা হয় কিনা? যেমন আমাদের ডিলার সাহেবের বাড়িতে যে একটু বসলাম, তিনি তার বাড়ি থেকে মানে ওই থামস আপ না কি বলে, মানে ফ্রুটি দিয়েছিল, তারপরে একটু শশা দিল, ফল দিল।